ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে কোভিডের পাশাপাশি ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্টের সংখ্যাও বর্ধমান। এই ডেঙ্গু জ্বর হলে আমরা বাসায় বসে কিভাবে চিকিৎসা নিতে পারি এবং কিভাবে বুঝবো যে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আসুন আজকে সে সম্পর্কে কিছু কথা বলি। ডেঙ্গু রোগীদের জ্বর সাধারণত হয় অতিরিক্ত মাত্রার, 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এবং সেই সাথে থাকে তীব্র গায়ে ব্যথা। পেশেন্ট বলে থাকেন আমার খুব ব্যাক পেইন হচ্ছে বা মাংসে ব্যথা হচ্ছে, অথবা এর সাথে থাকে হচ্ছে চোখের চারপাশে ব্যথা, তীব্র মাথা ব্যথা। এই ব্যথার পাশাপাশি অনেকের আবার বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এছাড়া থাকে গায়ে লালচে ভাব অথবা র্যাশ। সাধারণত এই উপসর্গগুলো থাকলে আমরা ডেঙ্গু সাসপেক্ট করি এবং সেই অনুযায়ী আমরা কিছু রক্ত পরীক্ষা পাঠাই। পেশেন্ট যদি আমাদের কাছে আর্লি চলে আসেন জ্বর শুরু হওয়ার 2-3 দিনের মধ্যে, তাহলে আমরা পাঠাই NS1 অ্যান্টিজেন এবং 5 দিনের বেশি হয়ে গেলে আমরা সেক্ষেত্রে পাঠাই অ্যান্টিডেঙ্গু অ্যান্টিবডি এবং সেক্ষেত্রে এর সাথে করা হয় একটা CBC। আপনার এখন কোনো জ্বর উপসর্গ দেখা দিলে আমার কিন্তু কোভিডের পাশাপাশি ডেঙ্গুর কথা মাথায় রাখবো এবং সেই অনুযায়ী আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন। এখন আসি ঘরে বসে কিভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা সম্ভব। পেশেন্টের বয়স যদি 1 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং পূর্ববর্তী কোনো হিস্ট্রি যদি না থাকে ডেঙ্গুর, সেক্ষেত্রে প্রাথমিকভাবে চিকিৎসা আপনি বাসায় শুরু করতে পারেন। ডেঙ্গু চিকিৎসার জন্য আমি 5টা স্টেপের কথা আপনাদের আজ বলবো। প্রথম হলো জ্বর নিয়ে। পেশেন্টের জ্বর কমানোর জন্য নাপা ছাড়া আর কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। অ্যাসপিরিন বা কোনো ব্যথানাশক ওষুধ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। অনলি নাপা অথবা আপনার নাপার যে অন্যান্য ওষুধগুলো আছে যেমন নাপা এক্সটেন্ড বা প্যারাসিটামল, যে কোনো ফর্মুলেশন আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ড স্টেপ হলো পানীয়। ডেঙ্গু চিকিৎসার প্রধান হাতিয়ার হলো ফ্লুইড। সো একটা পেশেন্ট যখন বাসায় থাকবেন অবশ্যই তার 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খেতে হবে। আপনি পানীয় হিসেবে নর্মাল স্যালাইন নিতে পারেন, ডাবের পানি, ফলের রস অথবা লেবুর শরবত, যে কোনো ধরনের ফ্লুইড আপনি নিতে পারেন, কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর টেকিং 2.5 to 3 liters of fluid per day. থার্ড স্টেপ হলো অ্যাডিকুয়েট রেস্ট। পেশেন্টের রেস্টটা খুবই জরুরি। পেশেন্টকে ভারী কোনো কাজ করতে দেওয়া যাবে না, পেশেন্ট অ্যাডিকুয়েট রেস্ট নেবে। সাধারণত ডেঙ্গু রোগীদের অনেক অস্বাভাবিক দুর্বলতাও থাকে, তো আমরা সেই রেস্টটাও আমরা অ্যাডিকুয়েটলি এনশিওর করব। ফোর্থ স্টেপ হলো আরও কিছু মেডিকেশনের ব্যাপারে। পেশেন্টের যেহেতু বমি বমি ভাব থাকে, সেক্ষেত্রে আমরা বমির জন্য কিছু ওষুধ দিতে পারি। অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়। এই রিলেটেড আমি আরেকটু কথা বলবো। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সব পেপারে দেখা যায় যে পেঁপের রস খেতে বলা হয় যাতে প্লেটলেট কাউন্ট বৃদ্ধি করবে। আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্লেটলেট কাউন্ট বাড়াটাই কিন্তু মেইন চিকিৎসা নয়। এখানে ফ্লুইডের একটি অনেক বড় রোল রয়েছে এবং আমরা CBCর ভিতরে প্লেটলেট, হেমাটোক্রিট এগুলো কম্বিনেশন দেখে চিকিৎসা দিয়ে থাকি। সেজন্য আমি সবসময় পরামর্শ দিব একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে আপনার রেগুলার যোগাযোগ রাখার জন্য, আপনার উপসর্গ বুঝে আপনার চিকিৎসা দেওয়ার জন্য। ফিফথ স্টেপে আমি বলবো কিছু ওয়ার্নিং সাইন সম্পর্কে। আপনার এই উপসর্গগুলো সম্পর্কে একদম জানা থাকতে হবে, কারণ এই উপসর্গগুলো দেখা দিলে কোনোভাবেই বাসায় থাকা যাবে না। সেগুলো কি? যেমন অনবরত পেশেন্টের বমি, তীব্র পেটে ব্যথা, যে পেশেন্ট কিছুই করতে পারছেন না, অথবা দাঁতের মাড়ি, মুখ, নাক অথবা পায়খানা রাস্তা দিয়ে রক্তক্ষরণ, অথবা গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ। এই জিনিসগুলো আমাদের ইন্ডিকেট করে যে ইট ক্যান টার্ন ইনটু ক্রিটিক্যাল অর ব্যাড ডেঙ্গু। তো আমরা তো এখন অনেকগুলা ট্রিটমেন্ট এবং উপসর্গ নিয়ে কথা বললাম। ডেঙ্গু রোগীদের জ্বর সাধারণত কিন্তু 3 থেকে 5 দিন থাকে, এরপর পেশেন্টের জ্বরটা চলে যায় এবং এই ক্ষেত্রে খুব মজার ব্যাপার হলো পেশেন্টের কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড শুরু হয়। সো একটা ডেঙ্গু রোগীর যখন জ্বর ছেড়ে যায় তখন থেকে 36 থেকে 72 ঘন্টা সময়টা খুবই ক্রিটিক্যাল। এই সময়টা পেশেন্টকে ক্লোজ অবজারভেশনে রাখাটা জরুরি, পেশেন্টের অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেকটা এনশিওর করা জরুরি। আমরা যদি এই স্বাভাবিকভাবে প্রাথমিক চিকিৎসাগুলো বাসায় শুরু করি এবং একটি ডক্টরের সাথে নিয়মিত পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের এই রোগীদের নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। আসুন আমরা ডেঙ্গু রোগ সম্পর্কে জানি এবং ডেঙ্গু প্রতিরোধে অ্যাডিকুয়েট ব্যবস্থা নিই। ধন্যবাদ।